মাতাকে ধমক দিও না। ও মুসলমান ভাই আল্লাহর গোলাম, 2 নম্বরে যেখানে পিতা মাতাকে সত্যটা বলা যাবে না, এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহার করার কারণে পিতা মাতা কষ্ট পায়, সেখানে পিতা মাতাকে ধমক দেওয়া তো আরো অনেক বড় দূরের কথা। পিতা মাতাকে ধমক দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষেধ করতেছেন যে এমন ব্যবহার করিও না যে ব্যবহারের দ্বারা পিতা মাতা কষ্ট পায়, সেখানে আর ধমক দেওয়া যাবে না। ও মুসলমান ভাই আল্লাহর গোলাম, পিতা মাতা খুশি হয়ে যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে বদদোয়া কিন্তু কবুল করে নাকি বদদোয়া কবুল করবে না? দোয়া কবুল হয় কিন্তু বদদোয়া কবুল হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেমন দোয়া কবুল হয় তেমন বদদোয়া কবুল হয়। দোয়া তো দোয়াই, বন্ধুকে রাগুলি বেশ হতে পারে রাজুব, কিন্তু পিতা মাতার দোয়া কিন্তু মিস হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর জানায়া দেন, ফাওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতা মাতার সাথে নম্রভাবে কথা বলবা। তাফসীরের মধ্যে আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, একদিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা মুশরিকা, আমার মাতার খিদমত করা যাবে কি? আমার মাতার খিদমত করা যাবে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন যে তোমার পিতা মাতার খিদমত করা যাবে। আচ্ছা বলেন তো, এই খিদমত করা কোন বিশেষ সময়ের জন্য নির্ধারিত নাকি? নির্ধারিত কিন্তু নয় যে এখন পিতা মাতা যুবক এখন খিদমত করা যাবে না, যখন বৃদ্ধ হয়ে যাবে তখন খিদমত করবে, সেটা কি এমন? বিষয়টা কিন্তু এমন না। পিতা মাতা বয়স্ক হোক যুবক হোক, যে অবস্থাতে হোক তার খিদমত করা ওয়াজিব। শুধু তাই নয়, মুসলমান হোক হিন্দু হোক যাই হোক না কেন, সব অবস্থায় পিতা মাতার খিদমত করতে হবে। আমার হাবিব জানায়া দেয় যে তুমি তোমার পিতা মাতার খিদমত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকা মাতা পিতা সম্পর্কে জানা দেয়, ওয়া সাহিবাহুমা ফিদ দুনিয়া মারুফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান মুমিন বান্দা বান্দি, তোমার মাতা পিতা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যাই হোক না কেন, তুমি তোমার মাতা পিতার সাথে সব সময় ভালো ব্যবহার করবা, কোন সময় তার সাথে খারাপ ব্যবহার করবা না, খারাপ আচরণ করবা না, পিতা মাতার খিদমত করবা। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াকালা সাহিবুল কুরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোন সৃষ্টিকর্তার সাথে তার খিদমত করা যাবে না। যদি কোন মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে, আমার আল্লাহ আমার নাফরমানি করে, ওই মাতা পিতার খিদমত করা যাবে না। বলেন যাবে না। ও মুসলমান ভাই আল্লাহর যুবক, তো আমরা যেমন শুনলাম মা দোয়া করলে যেমন দোয়া কবুল হয়ে যায়, তেমনি